হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন 65। হ্যাঁ, চিকেন 65 বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। কারি পাতা দিয়ে দিচ্ছি, দেবো একটা গোটা ডিম, ময়দা দিয়ে দিলাম, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি মিক্সড করে নেব। এবার আমি এটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো ঢাকনা দিয়ে। আধ ঘন্টার জন্য যেটা ম্যারিনেট করে রাখতে দিয়েছিলাম সেটা এখন খুললাম, দেখো এই অবস্থায় আছে। এবার আমি ওটাকে একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি একটা একটা করে ভাজতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা চিকেনকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে তুলে নেব। একদম রেডি, ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সস বানিয়ে নেব। আমি এখানে বাটিতে দিয়েছি টমেটো সস, এর মধ্যে একটু সয়া সস, পরিমাণে অল্প সয়া সস দেবো, আর একটু দেবো অল্প আমি ভিনিগার। ম্যারিনেট করার সময় যেহেতু আমি কালো মরিচ মানে গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই গোলমরিচ গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো। এবার আমি এটাকে মিক্স করে নেব। যেই তেলে পাকোড়াটা ভেজে তুললাম চিকেনটা, সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। আমি একটু নেড়ে নেব। তার মধ্যে অ্যাড করব লঙ্কা কুচি, এবং অ্যাট লাস্ট আমি অ্যাড করছি এটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা সবাই বড় বড় করে দেয় গোটা, যেহেতু আমার হাজব্যান্ড কারি পাতা পছন্দ করেন না, মুখে পড়লে ফেলে দেন, ওই জন্য কারি পাতাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেবো হালকা করে। তারপরে যে সসটা আমি রেডি করেছি সসটা দেবো। হালকা ভাজা আমার হয়ে গেছে। এর উপর আমি যে সসটা রেডি করেছিলাম সেই সসটা আমি দিয়ে দেবো। তারপরে আমি চিকেন বলগুলো দেবো, চিকেনগুলো। একদম রেডি আমার চিকেন 65। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি দিয়েছি, কিন্তু তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। এটা ডেকোরেশনের জন্য সাদা তিলটা দিলে দেখতে ভালো লাগে। দেখুন দেখুন হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন 65। এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। হয়তো তোমরা ভাবছো কালো রঙের হয়েছে বা পুড়ে গেছে, এটা সেটা নয়, এর ওপরে কারি পাতা দেয়া আছে, ওই জন্য এরকম লাগছে।